আজকের ভিডিওটা খুব সকাল থেকে শুরু করলাম। প্রতিদিন হয়েছে এইভাবে আমার ক্যামেরা চালু করা হয় না। আজকে মনে হলো যেন একটু ক্যামেরাটা চালু করি। যাই হোক, এখানে এই তো রেডি হইতাছি। আমরা কিন্তু বাইরে যাব নাস্তা খাওয়ার পরে। তারপরে আজকে গুইঙ্গা মাছ রান্না করব, গ্রাম থেকে নিয়ে আসা মিষ্টি কুমড়া রান্না করব। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার এগুলোই কাজ থাকে। ঘুম থেকে উঠে জান্নাতের বাবা চলে যায় গোসল করার জন্য। তারপর আমি এদিক দিয়ে সে বের হইতে হইতে বাবুকে রেডি করি, নিজে রেডি হই, তারপর চা বানিয়ে নেই। তারপর যদি রুটি বানানোর থাকে সেদিন একটু দেরি হয়ে যায়, আর না হলে তো প্রতিদিন চালু করে হয়ে যায় যদি হালকা পাতলা কিছু খেয়ে নেই তাহলে। যাই হোক, প্রতিদিনের মতো কিন্তু খুব সুন্দর বাতাস খেতে খেতে চা খেয়ে নিলাম। আর এই জায়গাটায় বসে চা খেতে এত ভালো লাগে, কারণ জানালা দিয়ে বাতাস আসে আর এইখানে বসে আমার চা খেতে হয়, মাশাল্লাহ অনেক ভালো লাগে। যাই হোক, বাইরে গিয়েছিলাম, চলে আসছি। পাখির খাবার নাই তো আমি একবারে হয়েছে পাখির খাবার নিয়ে আসছি। আর জান্নাতে বাবা হয়েছে সকালে বাজার করে দিয়ে গেছে আমাকে, তো সেইগুলা ভিডিও আমি আর নেই নাই। মাছ দিয়ে গেছে, মাছ মাংস ফ্রিজে কিছু নাই, তো আজকে হচ্ছে মাছ কিনে দিয়ে গেছে, তো এখানে আর সেই ভিডিওটা করি নাই। তারপরে বারান্দায় আসছি, ওই যে পাখির খাবার দিতে আসছি, শেষ হয়ে গেছে, অল্প একটু ছিল, তো বাইরে যেহেতু গেছি তো ভাবলাম একটু খাবার নিয়ে যাই। আর এখন আবার হয়েছে একটু গাছগুলায় পানি দিতে আসছি। কয়েকদিন আগে হয়েছে বৃষ্টি হয়েছিল, তারপর তো আর বৃষ্টির কোনো দেখা নাই। এখন তো হয়েছে প্রত্যেক দিনই আমার পানি দিতে হয়, কারণ প্রচণ্ড রোদ ওঠে। এই রোদের ভিতর পানি না দিলে গাছের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই দিকে আমার সিংখোনিয়াম গাছটা তো মাশাআল্লাহ একদম ঝাপড়া হয়ে গেছে, আর দেখতে না অনেক সুন্দর লাগে। ক্যামেরার ভিতরে যতটা সুন্দর না লাগে, বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর লাগে। যাই হোক, করে একটু পানি দিয়ে দিলাম, তারপরে স্প্রে করে দিছি, মানে হাত দিয়ে করে দিছি। স্প্রে বটল বাবু নষ্ট করছে। তারপরে এই যে হাতে গাছটা, এটা একদম উপরের পাতাগুলো শুকায় গেছিলো, তো ওকে আবার একটু পরিষ্কার করে দিলাম। তারপরে এই জায়গাটা নোংরা হয়েছে, এখন আবার সুন্দর করে একটু ঝাড় দিয়ে দিতেছি। আর বারান্দাগুলো আমার কাছে প্রতিদিনই আসলে পরিষ্কার না করলে ভালো লাগে না। একটু বারান্দায় এসে দাঁড়াই মাঝে মাঝে পাখির কাছে, পরিষ্কার না থাকলে আর ভালো লাগে না। তো দুইটা বারান্দায় কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে রাখি, ভালো লাগে। আর এই বারান্দায় পাখি আছে, আর একটা বারান্দার ভিতরে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা নিয়ে আসছি, সেগুলা রাখছি। যদিও জান্নাতের বাবা বলে কিসের তুমি মুরগির বাচ্চা নিয়ে আসো, আসলে বাবু না ছোট্ট ছোট্ট বাচ্চা দেখে তো তাই ও আনতে চায়। আজকেও নিয়ে আসতে চাইছে, আমি হয়েছে নিয়ে আসতে দেই নাই। যাই হোক, আমার সব কিছু এখানে পরিষ্কার করা শেষ। এখন একটু বসে ঢংমং করতেছিলাম, আর এখানে হয়েছে একটা ফুল ফুটছে, তো দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল। যাই হোক, এটা পরিষ্কার করে তারপরে চলে আসছিলাম। এখন আবার আপা চলে আসছে। এই মিষ্টি কুমড়াটা তো গ্রাম থেকে পাঠাইছিল আমার ভাই, তো এতদিন হয়েছে চিংড়ি মাছের জন্য খাওয়া হয় নাই। আজকে চিংড়ি মাছ পাইছে, তো চিংড়ি মাছ কিনে দিছে। তারপরে আরও পোয়া মাছ, তারপরে ওই যে গুইঙ্গা মাছ বললাম, তো সেগুলা কিনে দিছে। ভাবলাম আজকে রান্না করি। আর এখান থেকে আপা হয়েছে প্রতিদিন জিজ্ঞাসা করে আমি মিষ্টি কুমড়া কবে কাটবো, মানে সেও নিবে। যাই হোক, আজকে কাটছি। যখন বললাম কাটবো তখন ওই যে সেই কাটা শুরু করছে। আর এই বিচিগুলা কিন্তু লাগাইলে গাছ হবে, একদম গাছ পাকা এটা কুমড়ো, তাই লাগাইলে হয়ে যাবে। যাই হোক, আপা কতগুণ বিচি নিয়ে গেছে, তার ছেলে মেয়ে নাকি ভাজা করে খাবে। আর অর্ধেকটা যে রয়েছে ওখান থেকে হয়ে 4-5টা রাখলে তাই হয়ে যায় গাছ, এত বেশি লাগে না। যাই হোক, আপা আবার এই যে ছিলা দিতে আছে, সে হয়েছে ঘরটা মুছে দিয়ে যাবে। আর আমি বললাম আমি ছিল না নেবো, সমস্যা নাই। না, সে হয়েছে হাত দিয়েই ছিলা দিতে আছে, আর আমি তো এইভাবে হাত দিয়ে কোনো সময় পারতাম না এভাবে ছিলতে। যাই হোক, সে হয়েছে হাত দিয়ে ছিলে টিলে দিয়ে গেল। তারপর আমি হয়েছে পরে কেটে নিব। তার মধ্যে আবার আলু সেদ্ধ করে নিয়েছিলাম, মানে দুপুর হয়ে গেছে, আমার হয়েছে খিদা লেগে গেছে। আর আলু থাকলে আমার হয়েছে আর লোভে মানে না, আমার হয়েছে মনে হয় যেন একটু সেদ্ধ করে খাই। তারপর আবার আলু সেদ্ধ করে খেয়ে নিয়েছিলাম। আর বেলও হয়েছে গ্রাম থেকে নিয়ে আসছিল, তো সেখান থেকে আবার একটা বেল ভাঙছিলাম, খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন হয়েছে রান্নাবান্না করব। তো এই যে মিষ্টি কুমড়াটা আমি হয়েছে বড়ি দিয়ে কাটতেছি, চাকু দিয়ে চেষ্টা করছিলাম পারি কিনা, না শক্ত পারি না। তারপর হয়েছে আমি বড়ি দিয়ে সুন্দর করে কাটে নিচ্ছি।
যাই হোক ধুয়ে রেখে দিলাম একটা একটা করে। এখন হয়েছে সব কিছু রেডি করে তারপর হয়েছে রান্না শুরু করব। আর এই যে চিংড়ি মাছ, সকালে পানি ছিল না কলে, মোটর নষ্ট হয়েছিল, পরবর্তীতে ঠিক করছে। মাছ আনার পরে ফ্রিজেই সাথে সাথে রাইখা দিছি, পরবর্তীতে বাইর করে এই যে এই ঘুইঙ্গা মাছ বললাম এগুলার একটু কেটে নিছি। আর সাথে বাবুর জন্য 2 পিস পাঙ্গাস মাছ দিছি, কারণ এই মাছে কাটা আছে তো খেতে পারবো না, আর পাঙ্গাস মাছে কাটা নাই, তাই ওর জন্য 2 পিস নিয়ে নিছি। একটা আলু দিয়ে এটাকে হয়েছে একদম ভুনা করব, কষায় রান্না করতেছি। আর মাছগুলো না একদম জীবিত ছিল, তাজা লড়তেছিল। আর ফ্রিজে রাখার কারণে মরে গেছে, পানি ছিল না, সেই জন্য আর কাটতে পারি নাই তখন। তো দুপুরবেলা বের করে আবার হয়েছে কাটছি, তো তখন তো হয়েছে মরে গেছে। আর পোয়া মাছগুলো কাটি নাই, ওগুলো এমনি ফ্রিজে রয়েছে, পরে কাটতে হবে। যাই হোক খুব সুন্দর করে কষিয়ে তারপর হয়েছে রান্নাটা করলাম। আর খেতে এত মজা হয়েছিল, খুব মজা হয়েছিল। ওই যে একদম জ্যান্ত মাছগুলো ছিল তো, এই কারণে না খুবই মজা ছিল। যাই হোক ঢাকনা দিয়ে দিলাম, তারপরে একটু জিরার গুঁড়া পরে দিয়ে দেবো। এই তো কালারটা এত সুন্দর হয়েছে, আর খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে। এই তো একটু নাড়াচাড়া দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিছিলাম, এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার হয়েছে হয়ে গেছে। এখন আমি উঠাই ফেলবো, ঢাকনা দিয়ে পরে রেখে আবার এখানেই মিষ্টি কুমড়াটা রান্না করে নেব। অলরেডি আমার ভাত হয়ে গেছে। তো মাছটা ভাজার পরে এক এক করে হয়েছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে আবার সুন্দর করে এই তরকারিটাও কষিয়ে নিব। আর চিংড়ি মাছটা একটু ভাজতে হবে, আর এখানে তো কাটা পেঁয়াজ দেই না, এই জন্য তেলের ভিতরে চিংড়ি মাছটা ভেজে নিলাম, না হলে একটা কাঁচা কাঁচা লাগবে। সুন্দর করে কষিয়ে মশলা তারপরে যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। এটাকে হয়েছে আবার একটু ঝোলের পানি দিয়ে কষাবো সুন্দর করে। তারপরে হয়েছে ঝোলের পানি দিয়ে ভালো করে রান্না করে একদম ভাজা ভাজায় উঠাই ফেলবো। এখানে হয়েছে লাস্ট মোমেন্টের ভিডিওটা নেওয়া হয় না, কারণ ফোন বাবু নিয়ে গেছিলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।